হাই গাইস, আজকে আপনাদের এইচডিএফএক্স গ্লোবালের কিছু ইন্টারেস্টিং খবর বলবো, যেটা আপনাদের প্রত্যেকে শোনা দরকার। কারণ হয়তো আপনারা অনেক ভিডিওতে দেখছেন এবং অনেকে বলছে যে এইচডিএফএক্স গ্লোবালের যাদের প্রফিট শেয়ারিংয়ের অ্যামাউন্ট পাননি, তারা তাদের লিডারের কাছ থেকে প্রফিট শেয়ারিংয়ের অ্যামাউন্টটিকে আদায় করে নেবেন। কিন্তু এটা বাস্তবে কতটা সত্যি এবং কতটা সম্ভব, সেটা কিন্তু আপনাদের খাতা কলমের মাধ্যমে একটু বোঝাটা দরকার। কারণ হয়তো আপনারা শুনেছেন অনেকের মুখ থেকে লিডাররা অনেক বড় বড় অ্যামাউন্ট কামিয়ে নিচ্ছে, আপনাদেরকে ইগনোর করছে, অ্যামাউন্ট দিচ্ছে না, আপনাদের কল রিসিভ করছে না। এই বিষয়টা নিয়ে আপনারা হয়তো প্রত্যেকে শুনেছেন যে আপনাদের প্রফিট শেয়ারিংয়ের অ্যামাউন্টের কী প্রবলেমটা চলছে। আপনাদের প্রফিট শেয়ারিংয়ের অ্যামাউন্টটা পুরোপুরিটাই আপনাদের লিডারের কাছ থেকে আদায় করে নিন। এবং আপনারা হয়তো এই বিষয়টি নিয়ে অনেকটা চিন্তিত যে কেউ যদি বলে আপনাকে যে আপনার পুরো প্রফিট শেয়ারিংয়ের অ্যামাউন্টটা আপনাদের লিডারের কাছ থেকে আদায় করে নিন, এখানে একটি বেসিক নলেজ দিয়ে ভাববেন। যেই লিডারকে আপনি চাইবেন সেই লিডার আপনাদেরকে কোথা থেকে দেবে, এখানে হচ্ছে মেন প্রশ্ন শুরু হয়। অ্যাকচুয়ালি অনেকে হয়তো ভাববে লিডার যে স্যালারি নিয়েছে অল্প অ্যামাউন্ট ডিপোজিট করে এবং ওয়ার্কিং ব্যালেন্স হিউজ পরিমাণে কামিয়েছে, এই বিষয়টি আপনাদের কাছে আসবে, যেটা হলো স্যালারি এবং ওয়ার্কিং ব্যালেন্স। কিন্তু মাথায় রাখবেন, কোনো লিডার যদি স্যালারি এবং ওয়ার্কিং ব্যালেন্স হিউজ পরিমাণে পায় তাহলে কিন্তু তাকে আপনি বলতে পারেন। কিন্তু এখানে আরেকটি প্রশ্ন জেগে ওঠে, যেটা আপনাদের প্রত্যেকে জানতে হবে যারা ইনভেস্টর রয়েছে। কারণ আপনারা যদি 2%, 1% কমিশন যদি নিয়ে নেন, তাহলে কি আপনি কোনো লিডারকে বলতে পারবেন এই বিগত 5 মাস যে আপনাদের প্রফিট শেয়ারিংয়ের অ্যামাউন্টটা দেবে না? আপনি কি চাইতে পারবেন? কোনো লিডারকে অবশ্যই চাইতে পারবেন না। যদিও আপনি চেয়ে ফেলেন এবং সে যদিও আপনাদের দিয়ে দেয়, একটা জিনিস এখানে মাথায় রাখবেন, তাহলে কি এইচডিএফএক্সের প্রত্যেকটি লিডার আপনাদের কি পেমেন্টটা করে দিতে পারবে প্রফিট শেয়ারিংয়ের অ্যামাউন্ট? এইচডিএফএক্স গ্লোবাল তাদের ব্যাংকিং সেক্টরের জন্য যেহেতু বন্ধ করে রেখেছে, এইচডিএফএক্সের মধ্যে যত লিডার রয়েছে সেই লিডার যদি মনে করে আপনাদেরকে প্রফিট শেয়ারিংয়ের অ্যামাউন্টটা ক্লিয়ার করবে, সেটা কিন্তু জীবনেও পারবে না। এইবার আপনাদের কাছে প্রশ্ন হতে পারে যে লিডার যে হিউজ পরিমাণে স্যালারি কামিয়েছে, ওয়ার্কিং ব্যালেন্স কামিয়েছে, লিডার তো চেষ্টা করলে আপনাদেরকে দিতে পারে। কিন্তু এখানে একটি ম্যাথমেটিক ক্যালকুলেশন রয়েছে, যেটা আপনাদের প্রত্যেকের জানাটা দরকার। কারণ এই বিষয়ে যদি না জানতে পারেন, তাহলে কেউ যদি আপনাকে বলে প্রফিট শেয়ারিংয়ের অ্যামাউন্ট আপনি আপনার লিডারের কাছ থেকে নিয়ে নিন, তাহলে কিন্তু বুঝতে পারবেন না অ্যাকচুয়ালি এখানে মিস্টেকটা কী হচ্ছে। কারণ অনেকে হয়তো দেখেছেন যারা প্রফিট শেয়ারিংয়ের অ্যামাউন্ট তাদের লিডারের থ্রুতে তারা পেয়ে গিয়েছে, কিন্তু আপনি কি জানেন ওই প্রফিট শেয়ারিংয়ের অ্যামাউন্টটি আপনাকে কোথা থেকে এনে দিয়েছে? আপনাদেরই মতো একজনকে জয়েন করিয়েছে, জয়েন করিয়ে আপনাকে ও তার অ্যামাউন্টটাকে আপনাকে দিয়েছে। আপনি হয়তো খুব হ্যাপি, কিন্তু আপনি জানেন আপনার একজনের হ্যাপির জন্য এখানে কয়েকজন কেঁদে বেড়াচ্ছে তাদের প্রফিট শেয়ারিংয়ের অ্যামাউন্ট পায়নি। এই বিষয়টি কিন্তু আপনারা লক্ষ্য করছেন না। তাই অনেকে হয়তো ভাবছেন যে দাদা আমি তো প্রফিট শেয়ারিংয়ের অ্যামাউন্ট পেয়ে গেছি, আমার কোনো টেনশন নেই। অ্যাকচুয়ালি আপনি কি জানেন আপনার একজনের টেনশন দূর করার জন্য এখানে কয়েকশো থেকে শুরু করে কয়েক হাজার জন মানুষ কেঁদে বেড়ায় এই প্রফিট শেয়ারিং অ্যামাউন্ট পাওয়ার জন্য। সেটা এবার কতটা সত্যি সেটা কিন্তু আপনাদের জানতে হবে। এখানে সাপোজ একটি ক্যালকুলেশন আপনাদের বুঝতে হবে। এই ক্যালকুলেশনের মেথডটা যদি আপনারা না বুঝতে পারেন, তাহলে অ্যাকচুয়ালি বুঝতে পারবেন না যারা বলছে যে প্রফিট শেয়ারিংয়ের অ্যামাউন্টটা আপনাদের লিডারের কাছ থেকে আদায় করে নিন, তাহলে কিন্তু বুঝতে পারবেন না অ্যাকচুয়ালি কথাটা সত্যি না মিথ্যে। আপনি সাপোজ ধরে নিন আপনার হয়তো লিডার মাসে 4 থেকে 3 লাখ টাকা কামাচ্ছে, সেটা স্যালারি এবং ওয়ার্কিং ব্যালেন্সটা নিয়ে। এবার সে যদি 4 থেকে 3 লাখ টাকা কামায়, একটা জিনিস ভেবেছেন তাহলে তার আন্ডারে কতজন মানুষকে ডিপোজিটার হতে হবে? তার আন্ডারে মিনিমাম ডিপোজিটার হতে হবে 1000 জন থেকে 500 জনের, তাহলেই কিন্তু সে এই 3 থেকে 4 লাখ টাকা কামাতে পারবে। কিন্তু মাথায় রাখবেন 1000 থেকে 500 জন যদি হয় তার আন্ডারে ডিপোজিটার, তাহলেই কামাতে পারবে। এবং যদি 2%, 1%-এর মধ্যে যদি 2%টা যদি পাবলিক নিয়ে নেয়, 1%টা যদি সে পায়, তাহলে কিন্তু সে পাবে এবং সে অ্যাচিভ করতে পারবে 3 থেকে 4 লাখ টাকা কিংবা 5 লাখ টাকা। কিন্তু মাথায় রাখবেন, আপনারা হয়তো শুনেছেন বিগত জানুয়ারি মাস থেকে তাদের ওয়ার্কিং ব্যালেন্স টোটালটাই কিন্তু বন্ধ। সেটা কিন্তু ডিসেম্বর থেকে এই প্রবলেমটা স্টার্ট হয়ে গিয়েছে।
কিন্তু অনেকে হয়তো ভাববে যে এইচডিএফএক্স গ্লোবালের তাদের সিনিয়র লিডারগুলো তো স্যালারি পাচ্ছে মোটা অঙ্কের, কিন্তু আপনারা কি জানেন এই স্যালারির অ্যামাউন্টটাও পর্যন্ত তাদেরকে ট্রেডিং প্ল্যাটফর্মে দিয়ে দিতে হয়েছে 1 মাসের জন্য, তার আগেও দিতে হয়েছে। আপনারা হয়তো শুনেছেন যেখানে বলেছিল যারা এইচডিএফএক্স গ্লোবালের মধ্যে র্যাঙ্ক অ্যাচিভ করেছে তাদেরকে ওই অ্যামাউন্টটা ডিপোজিট করতে হবে যেই অ্যামাউন্টটা তারা স্যালারি পাচ্ছে। এই বিষয়টি জানেন। এইবার এখানে ইন্টারেস্টিং একটি সাবজেক্ট যেটা আপনাদের প্রত্যেকে শোনা দরকার, কারণ আপনাকে যে বললাম যে একজন লিডার 3 থেকে 4 লাখ টাকা কামাচ্ছে মাসে, কিন্তু মাথায় রাখবেন সেই 3 থেকে 4 লাখ টাকা সে যে মাসে কামাচ্ছে সে কিন্তু এই 500 জন এবং 1000 জনের কাছ থেকেই পাচ্ছে। এইবার এইখানে আরেকটি ইন্টারেস্টিং প্রশ্ন ওঠে, তাহলে এবার আপনারা বলবেন সে যেহেতু এত পরিমাণে অ্যামাউন্ট কামাচ্ছে এই 1000 জনের কাছ থেকে, মাথায় রাখবেন এই 1000 জনের কাছ থেকে যেহেতু কামাচ্ছে এবং এইচডিএফএক্স গ্লোবাল এই মুহূর্তে যে প্রফিট শেয়ারিং অ্যামাউন্ট দেওয়া বন্ধ হয়ে গিয়েছে, তাহলে কি সেই লিডার পারবে 4 থেকে 3 লাখ টাকা অ্যামাউন্টটা ওই 1000 জন থেকে 500 জনের মধ্যে ডিভাইডেড করে দিতে? সেটা কিন্তু কখনোই পারবে না। ওই 500 জন থেকে 1000 জনের মধ্যে ওই 3 থেকে 4 লাখ টাকা এবং 5 লাখ টাকাই হোক না কেন সে কিন্তু কখনোই ডিভাইডেড করতে পারবে না। কারণ আপনারা কি জানেন এক একজনকার প্রফিট শেয়ারিংয়ের অ্যামাউন্ট 30,000 40,000 করে যদি হয়, সে কি করে ওই 3 থেকে 4 লাখ টাকা আপনাদেরকে ওই 500 থেকে 1000 জনের মধ্যে ডিভাইডেড করে দেবে? তাহলে এখান থেকে আপনারা কি বুঝতে পারলেন? এখান থেকে একটাই জিনিস বুঝতে পারলেন যে এইচডিএফএক্স গ্লোবালের লিডার যদি মনে করে আপনাদেরকে প্রফিট শেয়ারিংয়ের অ্যামাউন্ট দেবে, সে কিন্তু জীবনেও দিতে পারবে না। সে দিতে পারবে কাদেরকে? যারা অতিরিক্ত বিপদে পড়েছে তাদেরকেই একমাত্র হেল্প করতে পারবে, তা থেকে মাত্র 10 থেকে 15 জনকে। এরপরে কিন্তু আর কাউকে প্রফিট শেয়ারিংয়ের অ্যামাউন্ট দিতে পারবে না তাদের লিডারগুলো। তাই হয়তো দেখেছেন অনেক লিডার কোনো ফোন রিসিভ করছে না, তাদের আন্ডারে যারা ডিপোজিট রয়েছে তারা হয়তো কোনো জায়গা থেকে ব্যাংকের লোন নিয়ে এসেছে, কোনো জায়গায় জমি বন্ধক দিয়ে এসেছে, হয়তো আরও অনেক কিছু ডিফিকাল্ট সিচুয়েশান থেকে বেরিয়ে এসে এখানে ডিপোজিট করেছে। এই সিচুয়েশানগুলো না জেনে বুঝে ডিপোজিট করিয়েছে, তাই তাদের এই মুহূর্তে অ্যামাউন্টের দরকার এবং ফোন রিসিভ করছে না। আপনারা হয়তো প্রত্যেকে জানেন, কিন্তু অ্যাকচুয়ালি এবার বুঝতে পারলেন। কেউ যদি আপনাকে বলে যে প্রফিট শেয়ারিংয়ের অ্যামাউন্ট আপনাদের লিডারের কাছ থেকে নিয়ে নিন, একটা জিনিস মাথায় রাখবেন, আপনাদের লিডার হয়তো আপনাদের মধ্যে কয়েকজনকে পেমেন্ট দিয়ে দেবে, কিন্তু মাথায় রাখবেন সে মাত্র 5%-এরও মানুষের পেমেন্ট দিতে পারবে না সে যেই অ্যামাউন্টটা পেয়েছে এবং তার কাছে যেই অ্যামাউন্টটা রয়েছে। এটাই হলো ভাবার বিষয়। তাই কেউ যদি আপনাদের বলে ক্যালকুলেশন করে বুঝিয়ে দিলাম, এরপরে যদি আপনারা না বুঝতে পারেন নিজেরা একটু জাস্ট হিসাব করবেন। যদি কারো লিডারের আন্ডারে মাত্র 1000 জন ব্যক্তি থাকে, সে যদি মাসে 3 থেকে 4 লাখ টাকা কামায়, তাহলে কি সে ওই 4 লাখ টাকা 1000 জনের মধ্যে ডিভাইডেড করতে পারবে? কখনোই কিন্তু পারবে না। এটা কিন্তু রিয়েলিটি। তাই অনেকে মুখে অনেক কিছু বলতে পারে, কিন্তু রিয়েলিটিটা এবং বাস্তবটা অনেকটাই আলাদা। হাই গাইস, আপনাদের এই নলেজটা এবং ইনফরমেশনটা কেমন লাগলো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। চলুন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।